বলবো স্যার, কোনো ঘটনা বলার ভাষা নেই আমার কাছে। কারখানার লোকেরা তো মানুষ না, একসাথে কাজ করে, বাড়ির লোককে তো খবর দেওয়া উচিত। হ্যাঁ, এটা মানুষের বাচ্চা না শুয়োরের বাচ্চা? কিছুই হয়নি। ও সকালবেলায় কাজে গেছে, তারপর আমি বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা আমার ওষুধ আনতে সুগারের, এসে দেখি আমার বাড়িতে একজন দাঁড়িয়ে আছে, বলছে শিগগিরই আসুন। তো আমি কি হয়েছে দাদা? বলে শিগগিরই আসুন না, আধার কার্ডটা প্যান কার্ডটা, আধার কার্ড কোথায় আছে? আমি ওর আধার কার্ড ডিটেলস কিছু সব ওর লকারে রাখে। তো আমার মিসেসের কাছে একটা জেরক্স ছিল, আমি রেখে দিয়েছিলাম। তো জেরক্সটা নিয়ে বলে শিগগিরই হসপিটালে আসুন। হসপিটালে তো মানে অন্ধের মধ্যে খুঁজছি আমার ভাই কোথায় আছে। একটা তো লোক থাকবে, প্রেজেন্ট থাকবে, যে হ্যাঁ দাদা এই যে আপনার ভাই এখানে ভর্তি আছে, সেটা নেই। একজন আমার বাড়িতে কিছু, তাকে এখনো পর্যন্ত আমি দেখছি না। কিন্তু এই থানা থেকে স্যার এসছে, এসে আমাকে বলছে এখন বেলুড়া থানায় আপনাকে বড়বাবু ডাকছে। আমি এখন তো আমার ওখানে যাওয়ার সময় নেই, আমার ভাইকে খুঁজে পাবো, তারপর আমি যাবো তার কাছে। সুরজিৎ মাইতি, বয়স প্রায় 40, না 55 না, 58। আমার ভাই, ছোট ভাই 48। হ্যাঁ, না আমি অত জানতাম না। ও গ্যাস কেমিক্যালে কাজ করতে, এটা আমি জানতাম, আর কিছু জানতাম না। কিছু দাবি না, আবার কি দাবি রাখবো? আমার জানতে হবে যে আমার ভাইটা কি সঠিক ঘটনা কি হয়েছে। আমার নাম সঞ্জীব মাইতি, বাবার নাম বিশ্বনাথ লেট অফ, মাদার কল্যাণী মাইতি লেট অফ। আমার কাছে ছেলের মতো থাকতো। আমার 3টে ছেলে, 2টো ছেলে, ও আমার ছোট ভাই না, ছেলে ছিল আমার কাছে। আমি আজকেও যদি লিখবার যাচ্ছি, আমার বলার ভাষা নেই। ঘটনাটা আমাদের কাছে পুরো অজানা ছিল, আমরা পাড়াতে ছিলাম। তো সেই মুহূর্তে ওর ভাই হয় পাপাই সম্পর্কে, পাপাই হঠাৎ আমাকে ফোন করে। যে হচ্ছে এক্ষুনি দৌড়ে চলো, রমেনের এরকম কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কামারহাটি হাসপাতালে নিয়ে গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে যাই হোক, যেভাবে হোক, যে একটা মানুষ অসুস্থ বা যাই হোক কিছু ঘটেছে, আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে আসি। এসে বিভিন্নভাবে খবর পাই যেরকম ও যে কারখানায় কাজ করতো, সেই কারখানাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখান থেকে ওরা রেস্কিউ করে নিয়ে আসে এখানে। তো আমরা তারপর পুলিশ মারফত, প্রশাসন মারফত আমরা জানতে পারি যে রমেন বলে যে ছেলেটির কথা, মানে পাপাই যার ভাই আর কি, পাপাই যার ভাই, সে মারা গেছে। মানে ডক্টরও সেটা আমাদের কনফার্ম করে যে উনি মারা গেছে। তো তারপর আমরা দেখি যে হ্যাঁ, ও সত্যি রমেন। এখন অব্দি আমরা ওখানে 2টো ক্যাজুয়ালিটি দেখছি, কিন্তু আরেকটা যেটা হয়েছে সেটা আননোন, মানে তার কিন্তু এখন অব্দি আমরা কোনো হদিশ এখানে দেখিনি, মানে তার আত্মীয় স্বজন বা কেউ আমরা এখানে কাউকে খুঁজে পাইনি। হ্যাঁ, ওখান থেকে নিয়ে আসা হচ্ছে, কারখানার লোক 2জনকে নিয়ে আসছে। 2জনের মধ্যে 2জনই বোধহয় সম্ভবত মারা গেছে, কারণ আমরা আমাদেরটাই দেখেছি। যাই হোক, কিন্তু সবচেয়ে বিষয় সেটা হচ্ছে কারখানার আমরা কাউকে এই মুহূর্তে আমরা এখানে কাউকে খুঁজে পাচ্ছি না। সেটা তো বলতে পারবো না, বোধহয় সম্ভবত কোনো পুরোনো কিছু কারখানায় কাজ করতো, সামান্য কোনো মানে এটুকু আমরা জানতে পারলাম যেটা, যে ওই কোনো ড্রাম বোধহয় পরিষ্কার করছিল, বা কোনো ড্রাম থেকে গ্যাস লিক হয়ে সেখান থেকে শ্বাসকষ্টে মারা গেছে, এটুকু আমরা জানতে পেরেছি। সেটা কতটা সত্যি আমরা বলতে পারবো না। আমরা এসে কিছু দেখতে পেলাম না। আমরা দেখলাম যে এখানে শুনলাম এসে যে একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে, ওর মধ্যে কোনো কেমিক্যাল রিয়েক্টে 3জন অসুস্থ হয়েছে, 2জন মারা গেছে, একজন এখন হসপিটালাইজড। তারপরে তো বহুদিনের না, এই কারখানা এর আগে এরকম প্রায় 25-30 বছরের আরো আগে, বহু বছর। এখানে ওই স্টিলের যে কোনো লোহা লিকেন হতো। ফায়ার ব্রিগেড এসেছিল, পুলিশ এসেছিল, সবাই লাস্ট অব্দি তো সিল করে দিয়ে গেল। ভেতরে প্রায় না হলো 20টা ফ্যাক্টরি আছে, বাকি ফ্যাক্টরিগুলো কি দোষ করেছে জানতে পারলাম না। পুরো ফ্যাক্টরি কেমিক্যাল ফ্যাক্টরিতে 10-12 জন কাজ করে, আর বাকি তো ভেতরে অনেক ফ্যাক্টরি আছে। ভেতরে তাও প্রায় আনুমানিক 20টা হবে। আমাদেরকে বললো যে একটা মনিকল বলে একটা কেমিক্যাল, যেটা ফেলতে গিয়ে পড়ে গেছে। তো পড়ে গিয়ে গ্যাস পাম্প করেছে। তো 2জন মানে 2জন মানে অসুস্থ হয়ে গেছে, মারা গেছে। হ্যাঁ 2জন অসুস্থ। হ্যাঁ, ওটা হচ্ছে সাগর দত্ত হসপিটাল নিয়ে গেছে। একটা গাড়ি কাজ করেছে এখানে। আমি 6জন কামারহাটি ফায়ার ব্রিগেড। এখন মোটামুটি জল দিয়ে দিয়েছে। হ্যাঁ,